দেশে লন্ডন থেকে ফিরে এসেই আমি কোরআনের তাফসীর পড়ি এবং যেটা আমার অনুভূতি হয়েছিল যে আমি তো অনেক বড় বড় ইংরেজিতে লেখা বই পড়ে স্পেশালি সার্জন হয়েছি। আমি যদি আমার যে জীবন পরিচালনার যে গাইড বুকটা আল্লাহ দিয়েছেন সেটি যদি না বুঝে পড়ে আল্লাহর কাছে চলে যাই, জবাব দেব কি? আমি পড়ে দেখি যে কোরআনে যা আছে সেটি তো আমাদের বাস্তব জীবনের জ্ঞানও সেরকম নাই, আমলও সেরকম নাই। তারপর আমি হাদিস পড়ি, যে কোরআনের ব্যাখ্যাত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছে। আমি সেটা দেখেও দেখলাম যে সেখানেও তো অনেক অসুবিধা। ওনার কথাগুলো, স্পষ্ট কথাগুলো যেভাবে সমাজে পরিচয় চলে আসছে সেগুলো যথাযথ নয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযী কাযযাবু বিআয়াতিল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমি আল কোরআনের সূরা জুমার যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতটি সম্বন্ধে আমি পরে কথা বলবো অনুবাদ এবং ব্যাখ্যা নিয়ে। প্রথমেই আজকের যে আমরা যে আয়োজন করেছি, আপনারা যারা আপনাদের সন্তানদের, সোনার সন্তানদের আমাদের এখানে হিফজ স্কুলে ভর্তি করিয়েছেন, সাথে সাথে জেনাও সেই গার্জিয়ানরা যারা এখানে উপস্থিত আছেন, তারাই আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি। আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠানের সিইও, হিফজের টিচার্স এবং জেনারেল স্কুলের টিচাররা যারা উপস্থিত আছেন, তাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে অত্যন্ত বড় একটা দায়িত্ব দিয়েছেন যে আপনাদের সন্তানদের জন্য আমরা একসাথে কোরআন হিফজ করিয়ে দিতে পারি, সাথে ইসলামিক বিষয়গুলো শেখাতে পারি এবং সাথে যদি জেনারেল এডুকেশন তারা পায়, এই সমন্বিত শিক্ষা দেওয়ার জন্যই আপনারা এখানে ভর্তি করিয়েছেন। এবং বিশেষ করে আপনাদের সন্তানরা হিফজেও তারা ক্লাস করছে। আমি নিজে ছোটোবেলায় আমার আব্বা স্কুল শিক্ষক ছিলেন, হাই স্কুলে। আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে, কওমি মাদ্রাসায়। সেখানে আমি হেদায়েতুন নহু পর্যন্ত পড়ে তারপরে আব্বা আমাকে হাই স্কুলে নিয়ে গেলেন। তো সেখান থেকে তারপরে মেডিকেল কলেজ, তারপরে আমি মিডল ইস্টে 4 বছর কাজ করেছি, আরব দেশে, ইরাকে। তারপরে সেখান থেকে আমি লন্ডনে চলে যাই, সেখানে 4 বছর। তার মানে আমি মাদ্রাসার শিক্ষা সম্বন্ধে আমার একটা ধারণা আছে, কওমি মাদ্রাসায়। তারপরে জেনারেল এডুকেশন সম্বন্ধে আমি জেনারেল এডুকেশন শিক্ষা নিয়েছি, মেডিকেল সায়েন্স শিখেছি। তারপরে আরব দেশে গিয়ে দেখেছি ওদের অবস্থা, ওদের শিক্ষা ব্যবস্থা, ওরা কীভাবে চলছে, ওদের আচার আচরণ। তারপরে ইউরোপের কান্ট্রিতে যেয়ে সেখানেও দেখেছি যে তাদের শিক্ষা ব্যবস্থা। এরপরে আমি দেশে এসেই মাদ্রাসায় পড়লেও কোরআন কখনো অর্থসহ পড়ি নাই। দেশে লন্ডন থেকে ফিরে এসেই আমি কোরআনের তাফসীর পড়ি এবং যেটা আমার অনুভূতি হয়েছিল যে আমি তো অনেক বড় বড় ইংরেজিতে লেখা বই পড়ে স্পেশালি সার্জন হয়েছি। আমি যদি আমার যে জীবন পরিচালনার যে গাইড বুকটা আল্লাহ দিয়েছেন সেটি যদি না বুঝে পড়ে আল্লাহর কাছে চলে যাই, জবাব দেব কি? তখন আমি কোরআন তাফসীর সহ পড়তে শুরু করি এবং আমি পুরা কোরআন তাফসীর শেষ করতে আমার প্রায় 4 বছর সময় লেগেছে। আমি পড়ে দেখি যে কোরআনে যা আছে সেটি তো আমাদের বাস্তব জীবনের জ্ঞানও সেরকম নাই, আমলও সেরকম নাই। তারপর আমি হাদিস পড়ি, যে কোরআনের ব্যাখ্যাত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। আমি সেটা দেখেও দেখলাম যে সেখানেও তো অনেক অসুবিধা। ওনার কথাগুলো, স্পষ্ট কথাগুলো যেভাবে সমাজে পরিচয় চলে আসছে সেগুলো যথাযথ নয়। এটা চিন্তা করে আমরা লেখালেখি শুরু করি। আমাদের এই পর্যন্ত 42টি বই আমরা পাবলিশ করেছি, আরও বই সামনে আসছে। আমাদের কোরআনের তাফসীর আছে, আমাদের হাদিসের বই আছে। তো এর মধ্যে আপনারা দেখেছেন আমাদের সম্বন্ধে কিছু নেগেটিভ প্রচারণাও আছে মার্কেটে, যে আমরা হাদিস মানি না, আমরা আহলুল কোরআন। তো আমরা এইসব তো জানি যে আমাদের সম্বন্ধে এইসব নেগেটিভ প্রচারণা আছে। তারপরও আমরা স্কুল প্রতিষ্ঠা করেছি, যে আমরা যে কথাগুলো ভেবেছি সেগুলো তো আমাদের জেনারেশনকে জানাতে গেলে স্কুল লাগবে এবং সেখানে স্কুল হবে সমন্বিত, যেখানে কোরআন হাদিসও থাকবে, জেনারেল এডুকেশনও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আমি পড়লাম সূরা জুমার, সেখানে বলছে মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার,
যাদেরকে আমি কিতাব দিয়েছি, তাওরাত মানে আল্লাহর কিতাব, কোরআনও আল্লাহর কিতাব, তাদের মধ্যে সেই কোরআনকে কিতাবকে যারা যথাযথভাবে বহন করেনি তারা হচ্ছে ওই গাধার মতো যে বোঝা বহন করে নিয়ে বেড়ায়। অর্থাৎ কিতাবকে যথাযথভাবে বহন করেনি বলে কাদের উদাহরণ দিলেন কেন? উদাহরণ দিয়ে বলছেন ওরা গাধা যারা অনেক কিতাব বহন করে নিয়ে বেড়ায়। গাধা দেখেন পিঠে তাকে অনেক কিতাব দেবেন, ও বহন করে নিয়ে বেড়াবে, কিন্তু জানে না ওর মধ্যে কী লেখা আছে। বহন করে নিয়ে বেড়াচ্ছে, জানে না কী লেখা আছে। আমরা যারা কোরআন পড়ছি, কয়েকটা সূরা মুখস্থ আছে বা অথবা পুরা কোরআন মুখস্থ আছে, কিন্তু ওর অর্থ জানি না। আমরা ওই কোরআন বয়ে নিয়ে বেড়াচ্ছি, হয়তো পিঠে না কিন্তু ব্রেনে, কিন্তু অর্থ জানি না। আল্লাহ বলছে এরা গাধা, এরা গাধার কাজ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোরআন পড়ো আরবদের স্বর এবং সুরে, এবং পরিত্যাগ করো গুনাহগারদের এবং আহলে কিতাবদের সুর। তারপর উনি বলছেন সহিহ হাদিসে যে আমার পরে এমন এক ব্যক্তিরা আসবে যারা কোরআন পড়বে সুললিত কণ্ঠে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা দুনিয়ার মোহে মোহগ্রস্ত ব্যক্তি, এবং যারা এই পদ্ধতি পছন্দ করে তারাও দুনিয়ার মোহে মোহগ্রস্ত ব্যক্তি। দুনিয়ার মোহে মোহগ্রস্ত ব্যক্তি হচ্ছে গুনাহগার, কবিরা গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন পড়বে, কোরআন হলকমের অতিক্রম করে, মানে কোরআন পড়বে খালি এখানে, এটা অতিক্রম করে ব্রেনে যাবে না। অর্থাৎ তারা বুঝবে না ওটা কী পড়ছি সেটা বুঝবে না, খালি খুব সুললিত কণ্ঠে পড়ে যাচ্ছে, সুর করে পড়ে যাচ্ছে, কিন্তু জানে না ওখানে কী লেখা। তারা দুনিয়ার মোহে মোহগ্রস্ত, এবং যারা ওই পদ্ধতি পছন্দ করে তারাও। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজে আমরা ভেবেছি যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো, হাদিস শেখাবো, এবং সেগুলো যথাযথভাবে যাতে সহি করে তেলাওয়াত করতে পারে সেটা শেখাবো, সাথে সাথে তার অর্থও শেখাবো। এবং যারা হাফেজ হতে চায় তাদেরকে আমরা হেফজ শেখাবো, সাথে সাথে আমাদেরকে জেনারেল এডুকেশন তাদের দিতে হবে। কারণ কোরআন বলছে সূরা হজ্জে আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা। তারা কি পৃথিবী ভ্রমণ করেনি? তাহলে তারা এমন আকলের অধিকারী হতে পারত, মনের অধিকারী হতে পারত, যা দিয়ে তারা কোরআন বুঝতে পারত, কোরআন পড়লে বুঝতে পারত, শুনলে বুঝতে পারত। অর্থাৎ পৃথিবী ভ্রমণ করলে কোরআন বোঝা যায়, পড়ে বোঝা যায়, শুনে বোঝা যায়। কারণ কি? পৃথিবী ভ্রমণ করলে বিভিন্ন দেশে যেখানেই সে যাবে ওই দেশের চালচলন, আচার আচরণ, তাদের খাওয়া দাওয়া, তাদের চলাফেরা, তাদের দেশ চালানো, এগুলো দেখবে, দেখে তার আকলটা উৎকর্ষিত হবে। ওই আকল নিয়ে সে যখন কোরআন পড়বে, হাদিস পড়বে, তখন সে ওটা বুঝতে পারবে। কারণ এই কোরআন বুঝতে গেলে, হাদিস বুঝতে গেলে খালি কিছু আরবি গ্রামার জানলে হবে না, এই বিভিন্ন জ্ঞানও মাথায় থাকতে হবে। তাহলে ওই আয়াতটা পড়লেই বুঝতে পারবে ইয়াস এটা এই। তো আমরা আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠা করেছি, আমরা রিস্ক নিয়েই প্রতিষ্ঠা করেছি যে আমাদের নামে নেগেটিভ প্রচারণা আছে, এবং যে কথাগুলো আমরা বলতে চাচ্ছি সেগুলো সাধারণভাবে চালু নেই। আপনারা দেখবেন আপনাদের সন্তানরা বাসায় যেয়ে যদি জিজ্ঞাসা করেন আসসালামু আলাইকুম অর্থ কী, ওরা সবাই বলবে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু প্রচারিত 99% মুসলমান জানে আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে আপনার পরে শান্তি বর্ষিত হোক। আরবিতে আছে কিন্তু আসসালামু আলাইকুম, কুম মানে আপনাদের। এখানে আপনার এতগুলো লোক আছেন, আমি যদি একজনকে বলি খালি আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা তো অযৌক্তিক, এবং অর্থটা ওখানে যা লেখা আছে তার বিপরীত। তো এরকম অনেক জায়গায় আমাদের এইভাবে ভুল শেখানো হয়েছে। আল্লাহ বলছেন আমরা যে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান মানুষের সদরে ওয়াসওয়াসা দেয়। এই সদর অর্থ সাধারণত আমরা জানি বক্ষে, কিন্তু বক্ষে তো কোনো জ্ঞানের বিষয় থাকে না, এখানে ওয়াসওয়াসা দেবে কি? জ্ঞানের বিষয় থাকে এখানে, জ্ঞানটা থাকে এখানে। অর্থাৎ শয়তান ওয়াসওয়াসা দেয় তাদের জ্ঞানে, তাদের আকলে, এবং সেটা থাকে সদরের একটা অর্থ হচ্ছে সম্মুখ। আমাদের আকলটা থাকে সম্মুখ ব্রেনে। তাহলে এই কথাটা বুঝতে গেলে আপনি হিউম্যান বায়োলজি কিছু জানতে হবে, হিউম্যান বায়োলজি না জানলে এই কথাটা বুঝতে পারবে না। তো সেই জন্যে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি এখানে কোরআনকে সঠিকভাবে আমরা শিখবো। আপনারা দেখবেন যে আমাদের হাদিসের বই, আপনাদের সন্তানেরা হাদিস শিখছে, এবং খালি হাদিস সহি করে পড়া শিখছে না, তার অর্থটা শিখছে, তার শিক্ষাটাও কি তাও শিখছে। এই ছেলেটি বলল শিক্ষাটা কি তাও শিখছে। তো আমরা এভাবেই ওদেরকে তৈরি করার চেষ্টা করছি। জেনারেল এডুকেশনে আমরা অন্য জেনারেল স্কুলে যা শেখায় সে সবগুলোই তাদের শেখাচ্ছি, এবং সেগুলো দেখবেন আমরা চেষ্টা করছি, আমাদের মডার্ন টেকনোলজি সব আমরা ইউজ করছি।
যাতে আমরা এগুলোকে তাদের উন্নতভাবে শিক্ষা দিতে পারি। ইনশাআল্লাহ আপনারা যারা আপনাদের ছেলেদেরকে হেফজ করাতে চাচ্ছেন, আমরা আমাদের সর্বত চেষ্টা করব ওদের সবাইকে যাতে আমরা 30 পারা হেফজ করিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। কিন্তু হয়তো সেটা সবার জন্য সম্ভব নাও হতে পারে, কারণ ওদিকে জেনারেল এডুকেশান, এদিকে পুরা হেফজ। তা যদি নাও হয়, তারা যদি 30 নম্বর পারা হেফজ করতে পারে, আরও 5 পারা, আরও 10 পারা, এবং সহি তেলাওয়াতটা শিখতে পারে, এটা হচ্ছে অনেক কিছু। আমরা ছোটোবেলায় কি নাজেরা শিখেছি, বা স্কুলে যারা পড়ে বাসায় একজন হুজুর দেখে শেখায়, কোনো মতে একটু তেলাওয়াতটা শিখায় দেয়, কিন্তু এখানে তো আমরা ওর থেকে অনেক বেশি তারা শিখছে। এবং আপনারা সেটা এই অল্প সময় বুঝতে পেরেছেন যে আপনাদের সন্তানেরা কীভাবে ডেভেলপ করছে, এবং আপনারা কম্পেয়ার করেন এটা অন্য স্কুলের সাথে, অন্য মাদ্রাসার সাথে, দেখবেন আপনারা বুঝতে পারবেন। এখানে আমরা জানলেন যে টিচার অন্য স্কুলে সেই শিক্ষকতা করেন, তার বাচ্চাদের এখানে নিয়ে আসছেন, এবং উনি যাচাই করে আনছেন, দেখেছেন। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক পরামর্শ দিয়েছেন। আমাদের ভালো লাগার বিষয় যেটা আমাদের সিও যেটা বললেন, যে আপনারা অধিকাংশই আলহামদুলিল্লাহ পজিটিভলি কথা বলেছেন, এটা আমাদের জন্য একটা খুশির বিষয়। আমরা জানি আমাদের অনেক ত্রুটি এখনও আছে, আমরা চেষ্টা করছি ডেভেলপ করার আরও, কারণ আমরা তো শুরু করলাম মাত্র এই 1.5 বছর হলো। আমরা চেষ্টা করছি, আমাদের ত্রুটি আছে। আপনাদের যে আজকে যে পজিটিভ কথাগুলো বলেছেন, আমাদেরকে আরও অনুপ্রেরণা দেবে। আমরা আরও চেষ্টা করব কীভাবে আপনাদের সন্তানের আপনাদের মন মতো করে ডেভেলপ করে দিতে পারি, এবং এটা আমরা দায়িত্ব নিয়েছি, আপনারা দিয়েছেন, আমরা সে দায়িত্ব নিয়েছি। আমরা দায়িত্বের ব্যাপারে সজাগ। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে এই তৌফিক দেন যে আপনাদের সন্তানদেরকে যথাযথভাবে গড়ে দেওয়া, এবং আপনাদের মাধ্যমে আরও কিছু প্রচার আমরা চাচ্ছি। আমাদের যে নেগেটিভ কথাগুলো আছে, আপনারা দেখছেন আমরা হাদিস ওদের কীভাবে শেখাচ্ছি, অথচ আমাদের বলা হয় আমরা হাদিস অস্বীকারী, আমরা আহলুল কোরআন, আমাদের হাদিসের বই আছে, আমরা গবেষণা করে হাদিসের বই লিখেছি। তো এইসব নেগেটিভ প্রচারণা সত্ত্বেও আমরা আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা, সর্বোপরি আল্লাহর সাহায্য। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের সন্তানদেরকে যথাযথভাবে ইসলামী শিক্ষা দিয়ে, যেখানে ইসলামী শিক্ষা, কোরআন হাদিস থাকবে, সাধারণ শিক্ষা থাকবে, এই দুটি মিলিয়ে ওদেরকে যেন আমরা যথাযথভাবে একজন মুসলিম হিসেবে গঠন করে দিতে পারি, যারা দুনিয়াতেও ভালো থাকবে, ইনশাআল্লাহ পরকালিক জীবনে ভালো থাকবে। আল্লাহ আপনাদের ও আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। এই বলে আমি শেষ করছি। আপনাদের কাছে আবার আপনাদেরকে দোয়া করে এবং আপনাদের কাছে দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।